ঝড় বৃষ্টির ভিতরে কিন্তু আমরা মাছ সংগ্রহ করতে পারলাম না। তা আমাদের গ্রাম প্রতিবাসী, আমাদের একদম কাছের মানুষ, তারাও কিন্তু মাছ সংগ্রহ করতে গিয়েছিল বড়শির দোন ফেলে। তা দেখি আমার এই দাদা ভাইরা কি মাছ পেয়েছে, বন্ধুদেরকে একটু দেখাই। খুব বড় সাইজের ছেলে মাছ, আর এটা কিন্তু তেড়ে মাছ, তাই তো? একটা কান মাগুর, কাঠি ভোলা, সত্যি বড় দাঁত নেই, বড় দাঁতে মাছ, জালের শেষে এসে মাছ। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আমরা অনেকদিন পরে কিন্তু আবার সেই বাঘের জঙ্গলে পৌঁছে গেছি। তাই এই মুহূর্তে আকাশ কিন্তু একদম ঘন কালো মেঘে ছেয়ে আছে, আর গাঁড়াল নদীর যে গর্জন, সেই গর্জন কিন্তু শোনা যাচ্ছে। আর আকাশে দারুণ কিন্তু একটা মেঘের আনাগোনা দেখার মতো একটা বলি হচ্ছে। দেখো দেখতে দেখতে আমরা কিন্তু গাঁড়াল নদীর মুখেই চলে আসলাম। আজকে কিন্তু গাঁড়াল নদীর রূপ একদম পুরো আলাদা। বিকালের টাইমে পুরো উন্মাদ হয়ে উঠেছে গাঁড়াল নদী, প্রচণ্ড ঢেউ হচ্ছে কিন্তু নদীতে। আর দেখতে দেখতে কিন্তু কেওড়া গাছে কেওড়া বড় হয়ে গেছে। বন্ধুদের একটু ভালোভাবে দেখাই। এদিকে কিন্তু আমাদের জালগুলো রেডি করা হচ্ছে। আর এই গাছটা কিন্তু কেওড়া একদম ভর্তি, ছোট বড় সব রকম মিলিয়ে। আমাদের লগিটা কিন্তু মারা হচ্ছে একদম জঙ্গলের সাইডে, আর জালের আর একটা মাথায় কিন্তু গেরাফি দেওয়া হবে। আর আজকে কিন্তু আমাদের সাথে আমার বন্ধু প্রবীর, সে কিন্তু চলে আসছে। খুব ঢেউ আছে কিন্তু, সাবধানে পড়বে কিন্তু। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। ঢেউ কিন্তু জঙ্গলের মধ্যে আছড়ে পড়ছে। আর জলের শব্দটা হচ্ছে দেখো, পুরো ঢেউ আসছে গাঁড়াল নদী সাদা হয়ে। তাই এভাবে একের পর এক কিন্তু আমাদের 3টে জাল ফেলা হবে। তা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু আজকে ভেবেছিলাম এই ঘেরার সামনে আমাদের জালগুলো ফেলবো, তাই এত তুফান যে নদীতে, যে আমরা কিন্তু যেতে পারলাম না। তাই এখানেই কিন্তু আমরা আরেকটা জাল পাতবো।
আর একটা জাল কিন্তু আমাদের ছোট নদীর মধ্যে গিয়ে পাততে হবে, যা ঢেউ হচ্ছে নদীতে, ভীষণ দোলা হচ্ছে নৌকা। অনেক সময় কিন্তু এই জালের সাইডে বাঘ, হরিণ, শুয়োর এগুলো দেখা যায়, যদি ভাগ্যে থাকে। প্রচুর হাওয়ার চাপ, যেমন হাওয়া তেমন কিন্তু ঢেউ। তা বন্ধুদের আর বেশি জাল ফেলা দেখাবো না, কাল সকালে জাল তুলে কি কি মাছ পাই সেটাই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন। কালকের যে ওয়েদার খারাপ ছিল তার থেকে কিন্তু ওয়েদার আজকে খুবই খারাপ, কারণ মেঘ করেছে আর বর্ষাও আসছে। জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে তো দেখাবো, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমরা কিন্তু আমাদের একটা জালের কাছে চলে আসলাম। এই জাল ফেলাটা কালকে দেখাতে পারিনি বন্ধুদের, অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এই খালের মুখে কিন্তু আমরা জালটা পেতেছিলাম, আর দুটো জাল কিন্তু আমাদের গাঁড়ালের সাইডে পাতা আছে। এতটাই গাঁড় নদীর ঢেউর দাপট ছিল যে আমরা গাঁড় নদীতে এই জালটা ফেলতে পারি, মানে এত ঢেউ ছিল। জালে প্রথমেই কাঁকড়া, ছেলে কাঁকড়া কিন্তু সত্যি। দেখা যাক মাছ পাচ্ছি কি না, কোনো কিছু কিন্তু বলার নেই। মাছের জালে কাঁকড়া, কাঠকুটো সরিয়ে নেবা। গাঁড় নদীর ওই জালগুলো কি অবস্থা তা ঠিক নেই। মানে বাইরে ঝড় হচ্ছে আর সেই সাথে বৃষ্টিও পড়ছে। সকালে উঠে পর ভিজে গেল বর্ষা। আবারও কাঁকড়া, বাঁধা কাঁকড়া, বাঁধা কাঁকড়া, মানে কারোর নৌকা থেকে উঠে চলে এসছে। মাছ, দাঁড়ে মাছ। জালে এরকম মাছ হলে ভালো লাগে। প্রথম দিকে কাঁকড়া পেয়েছি দুটো, একটা মাছ ছোট, দেখি বড় কোনো মাছের দেখা এখনো পাইনি। হবে বলে তো মনে হচ্ছে না, কারণ জাল যেমন বৃষ্টি তেমন ঝড়।
ওয়েদারটা খুব খারাপ, চারিদিক কিন্তু অন্ধকার হয়ে আসছে। তা আমাদের প্রথম জালটা কিন্তু তোলা হয়ে গেল। প্রথম জালে এক পিস একটা ছোট তেড়ে মাছ আর 2 পিস কাঁকড়া পেলাম। তা আমরা আস্তে আস্তে নদীর সাইড ধরে গাঁড়াল নদীর দিকে রওনা দেব, কারণ গাঁড়াল নদীর সাইডে আমাদের 2টো জাল পাতা আছে, জাল দুটো আমাদের তুলতেই হবে। তার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, দেখি আজকে কতগুলো মাছ দেখাতে পারি। শুধু কাঠ বেঁধেছে, মাছ বাদে আর সব কিছুই বেঁধেছে। আর গাঁড়াল নদীর রূপ কিন্তু আজকে অনেকটাই আলাদা। মাছ দাঁতে মাছ, প্রথমে আবার একটা তেড়ে মাছ। আজকে পুরো গাঁড়াল নদীর রূপটাই আলাদা। অন্যান্য সময় এরকম ওয়েদারে ভালো মাছ হয়, তা আজকে মনে হয় মাছ হবে না। মাঝে মাঝে নৌকা কিন্তু জল তুলে দিচ্ছে, এতটাই ঢেউ হচ্ছে আজকে। ঠাকুর ঠাকুর করে জালগুলো তুলে বাড়ি যেতে পারলে হয়। শুধু জালে কাঠ আর কাঠ, কোনো মাছ নেই। 2টো ছোট ছোট মাছ হলো, আর বিদ্যুৎও কিন্তু চমকাচ্ছে। এই বাবা, জল তুলে দিচ্ছে তো। আর কতদিন এই জাল দেওয়া বন্ধ থাকবে বলতে পারছি না, কারণ নদীতে আসাই যাবে না, যা ঝড় তুফান হচ্ছে। এই কাঠি ভোলা, সত্যি বড় দাঁত নেই, বড় দাঁতে মাছ। জালের শেষে এসে মাছ গ্রামে তুলে নাও। যাই, এই জালটা মান রেখেছে। তা আমাদের শেষের জালটা তুলি, দেখি কি মাছ পাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই জালটা তুলে আমরা বাড়ি চলে যাব। তা যেমন ঝড় তেমন কিন্তু বৃষ্টি লেগেই আছে। বৃষ্টিটা একটু থেমেছিল, আবার কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। তা দেখা যাক এই জালে কি কি মাছ পাচ্ছি। বাবা, এত ঝড়! মানে ছাতা ধরে রাখা যাচ্ছে না, এত ঝড় দিচ্ছে। আর মাঝে মধ্যে এমন এমন তুফান ভেঙে পড়ছে, বিশাল সাইজের। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, নৌকা কিন্তু ভীষণ দোলা হচ্ছে। আর বিদ্যুৎও কিন্তু চমকাচ্ছে মাঝে মধ্যে, মেঘ কিন্তু গুড়ি গুড়ি ডাকছে। এত ভালো জায়গায় কোনো মাছ নেই। ছাতা ভেঙে গেছে, এক্ষুনি কিন্তু ছাতাটা ভেঙে গেল ঝড়ে। জালে তো মাছ নেই, আর ছাতাটা ভেঙে গেল।
না, ভেবেছিলাম এই জালটায় মাছ হবে, কোনো মাছ নেই। বাবা এই জল তুলে দিচ্ছি। মাছ একটা মারলো না 400 টাকা ছাতা ভেঙে গেল। এই গাড়া ঠিংরা জালের শেষে। কোনো বড় মাছ কিন্তু পেলাম না এই জালটায়। আগের জালটায় এই লাঠি ভোলাটা পেলাম, আর যে দাঁতনে মাছটা সেটা কিন্তু এখনো জ্যান্ত ভিতরে আছে। তার টোটাল কতগুলো মাছ পেলাম আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। ঝড় বৃষ্টির ভিতরে কিন্তু আমরা মাছ সংগ্রহ করতে পারলাম না। তা আমাদের গ্রাম প্রতিবাসী, আমাদের একদম কাছের মানুষ, তারাও কিন্তু মাছ সংগ্রহ করতে গিয়েছিল বড়শির দোন ফেলে। তা দেখি আমার এই দাদা ভাইরা কি মাছ পেয়েছে, বন্ধুদেরকে একটু দেখাই। ওটা কিন্তু তেড়ে মাছ, বড়টা ওটা কিন্তু তেড়ে মাছ, এটা কান মাছ। না না, ওটা ছেলে মাছ। ছেলে মাছ ওটা। মাছটা একটু ভালোভাবে ধরো। এরকম আর করতে খুব বড় সাইজের ছেলে মাছ। আর এটা কিন্তু তেড়ে মাছ, তাই তো? একটা কান মাগুর। তা আমার অনেক বন্ধুরা ভাবছেন যে খুব বড় বড় সাইজের মাছ, কিন্তু কষ্টটা কিন্তু দেখতে হবে। সেই মানে বিকালে গেছে আর ওই ত্রিফল মোড় দিয়ে কিন্তু সারা রাত এই নৌকোর ওপরই ছিল। আর ওয়েদার তো প্রচুর খারাপ, প্রচণ্ড ওয়েদার খারাপ। এর ভিতরে কিন্তু ওই কটা মাছ সংগ্রহ করেছে, ওটা কিন্তু কোনো ব্যাপার না। মানে ও কটা মাছ কোনো মানে যে রোজের দাম, সে রোজের দাম কিন্তু হবে। দুপুরে কিন্তু প্রচুর জল কিন্তু আমাদের নৌকো তুলে দিয়েছিল, সেই জলটা কিন্তু মাগুর মাছ চলে যাচ্ছে। কি অবস্থা! মেঘ ডাকছে শোনো শুধু। বিপদের ওপরে বিপদ, যে জালও যেত, নৌকাও যেত। সব গোবিন্দ ভরসা, গোবিন্দই বাঁচাবে। আজ কিন্তু আমরা 3 পিস ডুবো জাল তুলে টোটাল এই মাছগুলো একটু সংগ্রহ করলাম। রান্নাও হয়েছে দেখি। আর গাঁহাল নদীর গর্জন আর বিভিন্ন প্রজাতির মাছ আর মায়াবী সুন্দরবন দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা কোনো বুঝতে পারিনি। আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু সুভাষ মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।